interesting problem. For any t belongs to R and if b continuous function and এখানে দিয়ে দিয়েছে let I1 equal to x f মানে ফাংশন কি f x into 2 minus x dx এর লিমিট হচ্ছে sin স্কয়ার t to 1 plus cos স্কয়ার dx ঠিক আছে আর I2 ইকুয়াল টু দিয়েছে sin স্কয়ার t এর লিমিট হচ্ছে sin স্কয়ার t থেকে 1 plus cos স্কয়ার t f x minus 2 minus x ফাংশন dx then I1 by I2 কত দেখো ভালোভাবে দেখো এখানে কিন্তু আগে x আছে বুঝলে এখানে কিন্তু আগে x আছে f x into 2 minus x into dx I1 equal কিন্তু I2 এর এখানে আগে কিন্তু কোনো x নেই বুঝলে লিমিট একই f x into 2 minus x into dx বুঝলে I1 এবং I2 দিয়ে দিয়েছি তাহলে তোমাকে এটা I1 by I2 বের করতে হবে আমি প্রথমে করব কি I1 নিয়ে আমি এগোবো বুঝলে I1 নিয়ে আমি এগোবো তারপরে যা হয় হবে বুঝলে কি করা যাবে হ্যাঁ তারপরে আমি একটা জায়গায় চলে আসবো সেখান থেকে I1 I2 আমি পেয়ে যাব হয়তো এখন বলতে পারছি বুঝলে তাহলে এখানে I1 equal to sin square t 1 plus cos square t এই প্রবলেম গুলো ম্যাক্সিমামই তোমার কম্পিটিটিভ এক্সাম যেমন জয়েন্ট এন্ট্রান্স আইআইটি এই সবেতেই থাকে দেন আমি করাচ্ছি এগুলো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে না না তো তোমরা মানে সেই জায়গায় ধরতে পারবে না যেখানে তোমার পৌঁছানো দরকার সেই জায়গাটায় তোমরা পৌঁছতে পারবে না বুঝলে এই জন্য আমি এই প্রবলেম গুলো তোমাদের সামনাসামনি এনে দিচ্ছি যাতে আরো প্রবলেম যেগুলো আছে সেগুলো তোমার সেই প্রবলেম গুলোর প্রতি তোমাদের আগ্রহ বাড়ে এই জন্য এগুলো আনা ঠিক আছে তাহলে x f x 2 minus x into dx তাই তো এগিয়ে যাও এবারে আমরা কি জানি এখানে এটা বলা দরকার ইন্টিগ্রেশন a to b f x equal to আমরা লিখতে পারি a to b f a plus b তাই তো এই লিমিট a plus b minus x এটা লিখতে পারি তো dx এখানে dx ঠিক আছে এটা লিখতে পারি তাই তো এটা প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রালের একটা প্রপার্টি বুঝলে এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি এখানে দেখা যাক কি হয় এখনো ঠিকঠাক বলতে পারছি না হলে হবে না কি আছে sin স্কয়ার t 1 প্লাস cos স্কয়ার t এখানে আমি লিখতে পারবো কি a plus b মানে কি sin স্কয়ার এর প্লাস এটা মাইনাস x তাই তো লিখো তাহলে sin স্কয়ার t প্লাস 1 প্লাস cos স্কয়ার t মাইনাস x রাখো ঠিক আছে এবারে এবারে a বুঝলে x সেকেন্ড ব্র্যাকেট দাও x হচ্ছে এখানেও আমি ওইটা অ্যাপ্লাই করব তাহলে এখানে কি হবে 1 না sin স্কয়ার t প্লাস 1 প্লাস cos স্কয়ার t তাই তো মাইনাস x এইটাই কিন্তু অ্যাপ্লাই করছি এই প্রপার্টি বুঝলে into 2 minus দেখো 2
মাইনাস x এর আগে এখানে আবার ওই একই sin স্কয়ার t প্লাস 1 প্লাস cos স্কয়ার t মাইনাস x, তাই তো? দেখো হ্যাঁ, এগুলো ফাংশনের মধ্যে কি দেখো মোটামুটি আসছে কিনা ইনটু dx। এবারে কি হবে দেখো, এবারে এখানে দেখো sin স্কয়ার t প্লাস cos স্কয়ার t সমান কত 1 তো, আর এই 1 2, তাহলে এটা লিখো sin স্কয়ার t 1 প্লাস cos স্কয়ার t, তাহলে এখানে 2 মাইনাস x হচ্ছে 2 মাইনাস x, এখানে কি হচ্ছে বাইরে ফাংশন এখানেও 2 মাইনাস x, তাই তো? আর এখানে কি হচ্ছে দেখো sin স্কয়ার t প্লাস cos স্কয়ার t, এটা কত মানে 1 আর এই 1 মানে 2 মাইনাস 2, এটা 2 হচ্ছে প্লাস x, তাই তো? ইনটু dx, দেখো তাই তো? দেখো এবারে এখানে 2 কে কেটে গেল, তাহলে এখানে কি পড়ে থাকলো ইকুয়াল টু 2 মাইনাস x ফাংশন sin স্কয়ার t লিখো এখানে 1 প্লাস cos স্কয়ার t, হ্যাঁ এখানে কি হলো মানে এখানে তুমি এখানে কি করে থাকলে x, তাই তো? x ইনটু 2 মাইনাস x, তাই তো? ইনটু dx। এবারে এটাকে আমরা আলাদা আলাদা করব, এই 2 এর সঙ্গে একটা রাখো, x এর সঙ্গে রাখো, ঠিক আছে? এই হলো এখানে কি হলো কি লিখবে, এবারে লেখো ইন্টিগ্রেশন sin স্কয়ার t 1 প্লাস cos স্কয়ার t, তাই তো? এখানে কি করব 2 ইনটু এটা এই এর সঙ্গে করব আলাদা করব 2 ইনটু দেখো 2 ইনটু f x ইনটু 2 মাইনাস x, দেখো f f ফাংশন অফ x ইনটু 2 মাইনাস x ইনটু dx, আর এখানে কি থাকছে মাইনাস ইন্টিগ্রেশন x ইনটু, তাই তো? এই x এই x টা এই x বুঝলে x ইনটু f x into 2 minus x, দেখো into dx, মানে sin স্কয়ার t 1 plus cos স্কয়ার t, দেখা যাচ্ছে তো 1 plus cos স্কয়ার t, দেখো এখানে এর ব্র্যাকেটের ভিতরে ফাংশন অফ x into 2 minus x, তাই না? আর এখানে ইন্টিগ্রেশন x into f x ফাংশন অফ x into 2 minus x এর সঙ্গে একটা গুণ আছে, তাহলে দেখো এর সঙ্গে মিলিয়ে দেখো এবারে কি হবে, এর সঙ্গে মিলিয়ে দেখো এটা কি হয়, এটা এর সঙ্গে সমতুল্য হয়, এটা কি i2, তাই তো? sin স্কয়ার t 1 plus cos স্কয়ার t f into ফাংশন অফ x into 2 minus x, মানে এটা i2 হয়, ঠিক আছে? এটা কি হলো 2 into i2, দেখো আর এটা কি হলো দেখো x into f x into ফাংশন
এখানে এখানে I1 ইকুয়াল টু এইটা করব, এবারে লেখা যাবে নিচে আর হ্যাঁ যাবে, তাহলে I1 ইকুয়াল টু 2I2 মাইনাস I1, তাই তো? তাহলে I1 টা এদিকে নিয়ে যাও, ওইটা তাহলে 2 ইনটু I1, তাই তো, ইকুয়াল টু 2 ইনটু I2, তাই হলো। তাহলে কি হবে, I1 বাই I2 ইকুয়াল টু 2 বাই 2 ইকুয়াল টু 1। খুব একটা ইন্টারেস্টিং প্রবলেম এটা, ইন্টারেস্টিং প্রবলেম কিন্তু এটা। দেখো এত বড় এ করে আলটিমেটলি I1 বাই I2 ইকুয়াল টু 1 চলে, হ্যাঁ এটা হচ্ছে অ্যানসার, বুঝলে? অ্যানসার দেখো একটু ভালোভাবে, সহজ প্রবলেম কিন্তু শুধু ফাংশনটা দেয়া আছে মন বলে তোমাদের মনে একটু যেন সন্দেহ হচ্ছে যে কিভাবে করব, আসলে তা নয়। দেখো কত সুন্দরভাবে আমি বসিয়েছি, বসানোর পরে মানে এই প্রপার্টি বসিয়ে আমি কিভাবে এটাকে আস্তে আস্তে এগিয়েছি। হুটোপাটা করলে হবে না, কারণ খুব ঠান্ডা মাথায় এগোতে হচ্ছে। এখানে 2 মাইনাস 2 প্লাস x, তাই তো? এইটা তোমার সমান হয়ে গেল, তাহলে I1 বাই I2 ইকুয়াল টু 2 বাই 2 ইকুয়াল টু 1। সুন্দর প্রবলেম একটা, একে মানে তোমরা সহজেই পারবে। এই দ্বারা এইগুলো করানোর অর্থ হচ্ছে অন্য অন্য প্রবলেম যদি আসে এই ধরনের আর কি, সেগুলো তোমরা ওভারকাম করতে পারবে এক্সামে। যেমন তোমার জয়েন্ট এন্ট্রান্স বা আইআইটি বিভিন্ন এতে তোমার এগুলো আসে আর এই ধরনের প্রবলেম, একেবারে তোমার ওরা চাইবে তুমি যাতে না পারো, বুঝলে? কিন্তু তোমাকে করতে হবে, তোমাকে তো করতে হবে, না তুমি ইয়ে করবে কি করে, র্যাঙ্কিং করে র্যাঙ্ক রাখবে কি করে, বুঝলে? ওরা চাইবে সবসময় তুমি যাতে না অ্যাটেন্ড করতে পারো, কিন্তু তোমাকে করতেই হবে, এই আর কি। ঠিক আছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে, যাতে ভবিষ্যতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পরপর পেতে পারো। থ্যাংক ইউ।